হ্যালো গাইস, গুড ইভিনিং। এই প্রথম কোনো ব্লগ বানাচ্ছি, রান্নার ব্লগ। কি জানি অডিও এডিটিং করতে পারবো কি না, তাও সাহস নিয়ে চলে আসলাম। যাই হোক, কড়াইয়ে প্রথমে বলতেই তো ভুলে গেলাম, রেসিপিটা হলো ডিম কষা। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে তার ভেতরে নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে ওটাকে তুলে রাখলাম। দেখো আমি আগে আগে ছুটছি। যাই হোক, তারপরে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ডিমটাকেও ঠিক সেইভাবেই নুন হলুদ দিয়ে ডিমটাকেও সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা বড় ইলিশ মাছ মানে তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। এটা একটু থাকার পরে আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার রঙটা ব্রাউন কালার হয়ে যায়। আগে আগে ছুটছি না। যাই হোক, পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখনো হচ্ছে, আচ্ছা, তার মধ্যে দিয়ে দিলাম নুন, পেঁয়াজটা একটু মজে যাওয়ার জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে যখন দেখলাম যে পেঁয়াজটার রঙটা বদলে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটার মধ্যে কি আছে বলো তো? আদা আছে, রসুন আছে, অল্প কাঁচা লঙ্কা আছে, আর একটা টমেটো আছে। ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব অল্প জিরের গুঁড়ো, আর রঙের জন্য দেব অল্প লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে। এবার এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। তো চলো কষাতে কষাতে এরপরে এক পর্যায়ে এর মধ্যে অল্প জল দিয়ে আবার কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবে কিন্তু, কারণ কি জল দিয়েছে আর আমি যে খুব ভালো এডিট করছি সেটাও তোমরা ভালো বুঝতে পারছো। যাই হোক, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিম আর ভাজা আলুটা। তারপরে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে তার ভেতর দিয়ে দিলাম জল। অল্প জলই দেবো, কেন কি আলুটা আগে থেকে সিদ্ধ ছিল, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ওটা অল্প জলেই হয়ে যাবে। আর এটা যেহেতু ডিম কষা হবে, তো ভালো করে ঝোলটা টানার অপেক্ষা। ঝোলটা টেনে গেলে ওটা ঠিক গায়ে মাখা হয়ে যাবে পুরো।